কাল কিন্তু রাখি পূর্ণিমা, আমি তোমাদের সাথে ঠিক চলে এসেছি রাখি পূর্ণিমার একটা ছোট টিউটোরিয়াল নিয়ে, মানে মেকআপ টিউটোরিয়াল নিয়ে। দেখো এখনকার দিনে মেকআপ তো মিনিমাম সবাই করতে পারে টুকটাক ছোটোখাটো অনুষ্ঠানে করার মতো, বাট আমি কোন টেকনিকের দিনের বেলা মেকআপ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চাইলে কিন্তু তোমরাও এই টেকনিকটা ফলো করে মেকআপ করতেই পারো, তাহলে কিন্তু মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং করবে আর খুব কম প্রোডাক্ট দিয়েই মেকআপ করবো। চলো শুরু করা যাক। মুখে কিন্তু প্রিপারেশন আমি করে নিয়েছি, এবার হচ্ছে গিয়ে আমি একদম স্টেপে চলে যাই। যেহেতু রাখি পূর্ণিমা, ভাই বা দাদা কেউ না কেউ মেকআপ ঘাটার জন্য কিন্তু গালে হাত দেবেই, তার জন্য সেটা থেকে সেফ কে করবে আমাদের রিকর্ডের গ্রিপ প্রাইমার, এটা কিন্তু মাস্ট দেবেই। একমাত্র এই জিনিসটাই কিন্তু আমাদের সেফ করতে পারে দাদা ভাইয়ের হাত থেকে, মেকআপ নষ্ট হওয়ার হাত থেকে। এটা হালকা অল্প দিলেই হবে, যাতে মেকআপটাকে গ্রিপ করে রাখতে পারে। চোখের নিচে যে ডার্ক সার্কেলটা বানিয়েছে সেটাকেও তো হাইড করতে হবে না, কি লোককে বুঝতে দিলে চলবে বলো তো যে আমি রাত জেগে জেগে চোখে তাহলে কালো দাগ বানিয়ে ফেলেছি। তো সেটাকে একদম অল্প প্রোডাক্ট নেবে, মানে একটা কনসিলার প্রোডাক্ট, এই যে একদম অল্প করে নিয়ে আঙ্গুল দিয়ে করে নেবো, অত ভাই স্টেপ ফলো করার দরকার নেই, যাতে বোঝা না যায়, ঠিক আছে। আর আমি কিন্তু আইব্রো করা নেই, একটুখানি তোমরা ম্যানেজ করে নিও। আর হাতের সামনে যদি বিউটি ব্লেন্ডার থাকে অবশ্যই সেটাকে দিয়ে হালকা করে ড্যাপ ড্যাপ করে নেবে। তোমাদের ইলুমিনেটার ইউজ করছি যাতে ফেসটা নর্মাল ভেতর থেকে গ্লো করে, তার জন্য যেখানে আমাদের হাইলাইটার জোন সেই সব জায়গাগুলোতেই জাস্ট অ্যাপ্লাই করবে, ঠিক আছে। একদম অল্প পরিমাণ, একদম একদম মিনিমাম প্রোডাক্ট ইউজ করে। দেখো আমার ফেস দেখলে না বুঝলে আমি কতটা কম প্রোডাক্ট ইউজ করেছি, কারণ এটা খুব বেশি দিলে কিন্তু সমস্যা। একদম মিনিমাম ফাউন্ডেশন ইউজ করবে, যতটা তোমার মুখে পর্যাপ্ত পরিমাণ মানে দরকার ওইটুখানি পরিমাণই কিন্তু ফাউন্ডেশন ইউজ করবে। মানে দিনের বেলা যত হালকা বেস করবে ততই কিন্তু মেকআপ লং লাস্টিং হবে। আমার বেস ইউজ করার পর চলে যাচ্ছি কনসিলারে, কিন্তু কনসিলার যেহেতু দিনের বেলার মেকআপ কোথাও দেবে না, শুধুমাত্র আমাদের যে আইলিডের ওপরটা এখানটাতেই দেবে। ক্রিম প্রোডাক্ট স্কিপ করে পাউডার প্রোডাক্ট বেশি বেশি করে ইউজ করবে, মানে বেশি বেশি মানে অনেক বেশি না, অল্প যেটুকুনি পরিমাণে সেটুকুনি। আমি এবার ট্রান্সলুশন পাউডার নিয়েছি, মেকআপটা সেট করার জন্য নিয়েছি আমি প্যাকেট। তোমাদের হাতের সামনে যেটা থাকবে তোমরা সেটা দিয়েই কিন্তু করতে পারো। চলো সেট করি মেকআপটা। এই পাউডারটা দিতে আমার কি গায়ে লাগে, অনেক দাম না, যেটুকু দরকার, ঠিক আছে, বেশিও না কমও না। আমাদের যে ওয়াটার লাইন সেখানে দেবে, সাথে আমাদের এই যে ওপরের যেই লাইনটা রয়েছে চোখটাকে এভাবে ধরবে। আমি কখনোই আগে বলে বলে ভিডিও করিনি, ভাবলাম আজকে এভাবে ভিডিও করি, সবসময় তো ভয়েস ওভার দিই, জানাবে কেমন লাগছে। সত্যি কথা বলতে আমি কনফিডেন্স পাচ্ছিলাম না এভাবে ভিডিও করার, বাট ভাবলাম যে না করেই দেখি, লাইফে সব কিছুই অ্যাপ্লাই করতে হয় কি, তাই না। এটা যেখানে আমরা লাইনার পরিষ্কার লাইনার না করে জাস্ট কাজলটা দিয়ে দেখেছ করে এইরকম করে একটা ফ্ল্যাট ব্রাশ নেবে, এই যে দেখো ফ্ল্যাট ব্রাশ দিয়ে জাস্ট কিচ্ছু নেবে না, নর্মাল তুলি দিয়ে জিনিসটা ব্লেন্ড করে দাও। দেখো বাপু যত যাই স্কিপ করো না কেন ব্লাশ কিন্তু দেওয়া ভোলা যাবে না। তো চলো ব্লাশটা দিই, আর এমনিও আমার ব্লাশ দিতে ভালোই লাগে, তার মধ্যে আবার দিনের বেলা মেকআপ যদি একটু ব্লাশই না দিই তাহলে কিছুটা মেকআপ হলো নাকি, তোমরাই বলো তো। আর আমি এই ফিক্সারটা ইউজ করবো, তোমাদের কাছে যেটা রয়েছে তোমরা সেটা ইউজ করবে। আর হ্যাঁ, আমি কিন্তু আইব্রো কিছু করিনি, কারণ আমার এমনি আইব্রো না তোলার কারণে ওষুধের মতো হয়েছে, এর মধ্যে যদি আমরা হাত দিই আর দেখতে হবে না। এইভাবে এটা সুসু করছে কেন মুখের ওপর, চলো এটা দিয়ে দিও। এত সুন্দর ট্র্যাডিশনাল একটা লুক নেওয়ার পর যদি টিপি না পড়ি তাহলে কি সেটা ট্র্যাডিশনাল লুক হলো বলো তো, মেনে নেবে সমাজ আমাকে? এই যে লুক, জানি আমি ঢং করতে পারি, তোমাদের বলতে হবে না, বাট কমেন্ট করে যাও যে লুকটা কেমন লাগলো আর আমাকে কেমন লাগছে। জানি লাইক কমেন্টটা তোমরা করবে না, কারণ তোমাদের তো হাতে ব্যথা করে না, হিংসা মনে থাকলে কি করে করবে। দেখো কত কষ্ট করে করি, লাইট ধরবো, রিং লাইট সেট করবো, নিজে থেকে লাইট ক্যামেরা ওপেন করি অফ করি, তারপরেও তোমাদের কাছে যখন আমি লাইক চাই সেটা তো তোমরা করবে না, দেখবে ভিডিওটা দেখে চলে যাবে, কিন্তু লাইক কমেন্ট করা যাবে না ভাই, আমাদের মনে তো হিংসুকুটি